হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টার জেনারেল বিভাগের এডুকেশন সাবজেক্টের আপনাদের যে 13 তারিখে পরীক্ষাটা রয়েছে, আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এডুকেশন সাবজেক্টের যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেরকমই কয়েকটি 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন দেখাবো। অবশ্যই বন্ধুরা এই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে আপনারা একবার হলেও আপনারা পরীক্ষার আগে দেখে যাবেন। এখান থেকে আপনাদের 5 নম্বর এবং 10 নম্বরের অনেক প্রশ্ন কমন আসবেই এবং আপনাদের 2 নম্বরেরও কয়েকটি প্রশ্ন রেখেছি। এই 2 নম্বরের প্রশ্নগুলিও আপনারা দেখে যাবেন। আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 13 তারিখে যে আপনাদের এডুকেশন পরীক্ষাটা আছে, এই এডুকেশন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, প্রথম যে 5 নম্বরের প্রশ্নটা রেখেছি দেখুন। তো বন্ধুরা, যেভাবে আমি প্রশ্নগুলি রেখেছি আপনারা ঠিক এইভাবেই পড়বেন। যে প্রশ্নগুলি 5 নম্বরে রেখেছি 5 নম্বর হিসাবেই পড়বেন এবং যে প্রশ্নগুলি 10 নম্বর হিসাবে রেখেছি 10 নম্বর হিসাবেই পড়বেন। দেখুন, প্রথম যে প্রশ্নটা রেখেছি, কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি আলোচনা করো। কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি আলোচনা করো। 1937 সালের ওয়ার্দা পরিকল্পনার গৃহীত প্রস্তাবগুলি আলোচনা করো। 1937 সালে ওয়ার্দা পরিকল্পনার গৃহীত প্রস্তাবগুলি আলোচনা করো। এখানে ওয়ার্দা ফিলিংটা ভুল আছে। রাধাকৃষ্ণ কমিশনের বিবৃত ধর্মীয় শিক্ষা সম্পর্কে লেখো। রাধাকৃষ্ণ কমিশনের বিবৃত ধর্মীয় শিক্ষা সম্পর্কে লেখো। মুদালিয়ার কমিশনের পাঠক্রম সংক্রান্ত সুপারিশগুলি কী কী? মুদালিয়ার কমিশনের পাঠক্রম সংক্রান্ত সুপারিশগুলি কী কী? উডের ডেসপ্যাচের সুপারিশসমূহ বিবৃত করো। উডের ডেসপ্যাচ এর সুপারিশসমূহ বিবৃত করো। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখান থেকে বন্ধুরা আপনাদের 5 নম্বর হিসেবে প্রশ্ন আসবে। এই যে 6টা প্রশ্ন আপনাদেরকে দেখালাম, এখান থেকে আপনাদের 5 নম্বর হিসাবেই প্রশ্ন আসবে। অবশ্যই এই প্রশ্নগুলি 5 নম্বর হিসাবেই পড়বেন। এই প্রশ্নগুলি দেখুন আপনাদের 10 নম্বরের প্রশ্ন হিসাবে রেখেছি। এই প্রশ্নগুলি একটু ব্রড আকারে 10 নম্বর হিসাবে পড়বেন। মুদালিয়ার কমিশনের মুখ্য সুপারিশগুলি কী কী? মুদালিয়ার কমিশনের মুখ্য সুপারিশগুলি কী কী? বৃত্তি শিক্ষা সম্পর্কে কমিশনের মত কী ছিল? বৃত্তি শিক্ষা সম্পর্কে কমিশনের মত কী ছিল? কোঠারি কমিশনের নারী শিক্ষা এবং শিক্ষায় সমাজযোগ সম্পর্কিত সুপারিশগুলি আলোচনা করো। কোঠারি কমিশনের নারী শিক্ষা এবং শিক্ষায় সমাজযোগ সম্পর্কিত সুপারিশগুলি আলোচনা করো। প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের 1882 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। রাধাকৃষ্ণ কমিশনের নিম্নলিখিত বিষয়ে প্রস্তাবগুলি আলোচনা করো। শিক্ষার লক্ষ্য ও শিক্ষক শিক্ষা। বলছে রাধাকৃষ্ণ কমিশনের নিম্নলিখিত বিষয়ে যে এই যে প্রস্তাবগুলি আলোচনা করে, এই যে শিক্ষার লক্ষ্য এবং শিক্ষক শিক্ষা, এই যে দুটো প্রস্তাব আছে, রাধাকৃষ্ণ কমিশনের নিম্নলিখিত বিষয় অনুসারে এনারা যে এই শিক্ষার লক্ষ্য এবং শিক্ষক শিক্ষা বিষয়ে যে প্রস্তাবগুলো দিয়েছিল, সেই প্রস্তাবগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এখান থেকে বন্ধুরা আপনাদের 10 নম্বর হিসেবেই প্রশ্ন আসবে। এখানে যে 2 নম্বরের দেখুন, প্রথম যে 15টা প্রশ্ন রেখেছি, এই 15টি প্রশ্ন অবশ্যই ভালো করে বুঝে পড়বেন। শিক্ষায় অপচয় বলতে কী বোঝায়? শিক্ষায় অপচয় বলতে কী বোঝায়? এখান থেকে আমাদের অনেক 2 নম্বরের প্রশ্ন আপনারা কমন পাবেন। আপনাদের মোট 2 নম্বরের 15টা প্রশ্ন থেকে 10টা প্রশ্ন লিখতে হয়। আপনাদের ওই যে 10টা প্রশ্ন লিখতে হয়, এই 10টার মধ্যে অনেকগুলি প্রশ্ন আপনারা কমন পাবেন। উডের ডেসপ্যাচের প্রাথমিক শিক্ষা নিয়ে মুখ্য উদ্দেশ্য লেখো। উডের ডেসপ্যাচের প্রাথমিক শিক্ষা নিয়ে মুখ্য উদ্দেশ্য লেখো। কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার কাঠামোটি বিবৃত করো। কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার কাঠামোটি বিবৃত করো। নয়া শিক্ষা নীতিতে নারী শিক্ষা নিয়ে কী বলা হয়েছে উল্লেখ করো। নয়া শিক্ষা নীতিতে নারী শিক্ষা নিয়ে কী বলা হয়েছে উল্লেখ করো। হান্টার কমিশনের 3 জন ভারতীয় সদস্যের নাম বলো। হান্টার কমিশনের 3 জন ভারতীয় সদস্যের নাম বলো। বিদ্যালয় গুচ্ছ কি? বিদ্যালয় গুচ্ছ কি? অপারেশন ব্ল্যাকবোর্ড কি? অপারেশন ব্ল্যাকবোর্ড কি? এনপিই 1986 এর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এনপিই 1986 এর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। স্যাডলার কমিশনের 2 জন সদস্যের নাম লেখো। স্যাডলার কমিশনের 2 জন সদস্যের নাম লেখো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 খ্রিস্টাব্দে নিযুক্ত হয়েছিল কেন? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নিযুক্ত হয়েছিল কেন? একটু সালগুলো মনে রাখার চেষ্টা করবেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হচ্ছে 1948 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল। মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো।
মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জাতীয় শিক্ষা আন্দোলনের 4 জন নেতার নাম লেখো। জাতীয় শিক্ষা আন্দোলনের 4 জন নেতার নাম লেখো। ভারতবর্ষে নারী শিক্ষার যে কোনো দুটি সমস্যা লেখো। আমাদের ভারতবর্ষে নারী শিক্ষার যে কোনো দুটি সমস্যা লেখো। বুনিয়াদী শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বুনিয়াদী শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গ্রান্ট ইন এড বলতে কী বোঝায়? গ্রান্ট ইন এড বলতে কী বোঝায়? এই যে বন্ধুরা প্রথমে আপনাদের 15টি 2 নম্বরের প্রশ্ন দেখালাম, এই 15টি প্রশ্ন আপনারা আগে ভালো করে বুঝে পড়বেন, যেন যেইভাবে প্রশ্নটা ঘুরিয়ে দেয় না কেন যেন আপনারা উত্তরটা লিখে আসতে পারেন, সেইভাবে ভালো করে বুঝে পড়বেন। এবং আরও যে 15টি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলিও একটু দেখার চেষ্টা করবেন। এখানে আরও যে আপনাদের 15 প্রশ্ন রেখেছি এখানে কিন্তু আগের থেকে অনেক প্রশ্ন দেখুন রিপিট আছে, কমন আছে, অনেক প্রশ্ন আপনারা কমন পাবেন। যে কয়েকটি প্রশ্ন আরও থাকবে সেই প্রশ্নগুলি একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন।